নিজেকে নিয়ে আর ভাবি না, কারণ ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তার থেকে বেশি কিছু তো আর হবে না। দুনিয়ার সব থেকে কঠিন কাজ হলো নিজেকে বোঝানো আর নিজেকে সামলানো। এত লোক হাসিয়ে কি লাভ, দিন শেষে যদি নিজেকে হাসানোর মতো কেউ না থাকে। অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো। দুঃখ একটাই, এখনো মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলে তাকে বিশ্বাস করে ফেলি। কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া অনেক ভালো। আমি এমন একজন মানুষ যার আবেগ ও ইচ্ছার কোনো মূল্য নেই। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারি না, তাই হয়তো আমি কারো মনের মতো নই। আমার সাথে কেন এমন হয়, স্বপ্নগুলো শুরু হতে না হতে শেষ হয়ে যায়। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। একা থাকতে চাই, অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে, যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে। আজ আমিও কারো প্রিয় হতাম যদি মনটা সুন্দর না হয়ে চেহারাটা সুন্দর হতো। আমি যেখানে শান্তি খুঁজতে চাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছি, তবু বাইরে থেকে হাসির অভিনয় করে যাচ্ছি। এখন কষ্ট হলেও একা বসে কান্না করি, তবুও কাউকে বিরক্ত করি না। আমি ভালোবাসা পেলে যতটা মিশতে পারি, আঘাত পেলে ততটা দূরে সরেও যেতে পারি। হ্যাঁ, অনেকটা বদলে গেছি, তবে অন্য কারোর জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য। ভেবেছিলাম আমি সবার প্রিয়জন, আসলে ছিলাম সবার প্রয়োজন। আমার একটা বদ অভ্যাস হলো, সবাই আমাকে ভুলে গেল আমি কাউকে ভুলে যেতে পারি না। মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না। জন্ম নিয়েছি কারোর মনের মতো হয়ে বাঁচার জন্য নয়, নিজের মতো বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। যদি জীবনটাকে নতুন করে শুরু করা যেত, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে জীবন থেকে মুছে ফেলতাম। প্রতিদিন শত শত মানুষ মারা যায়, তাদের মধ্যে আমিও মরে গেলে খারাপ হতো না। খারাপ বলবো কাকে, আমি নিজেই তো নিজের কাছে ভালো হতে পারলাম না। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন ছাড়া আর কিছুই নেই। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। যে যত পারিস কষ্ট দে, মরে গেলে তো আর কষ্ট দিতে পারবি না। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, তাহলে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হতাম আমি। আমি একটু বেশি আশা করে ফেলি, তাই হয়তো আঘাতটাও একটু বেশিই পাই। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। কথা দিচ্ছি, আস্তে আস্তে সবার জীবন থেকে নিজেকে সরিয়ে নেব। মাঝে মাঝে মন খারাপের কারণ খুঁজে পাই না, শুধু এইটুকু জানি আমি ভালো নেই। জীবনটা যেন কেমন হয়ে গেছে, হাসলেও কষ্টের কথা মনে পড়ে যায়। বয়সটা অল্প হলেও অনেক কিছু ঘটে গেছে এই জীবনে। আমি জাস্ট আমি, অন্য কারো কাছে না হলেও নিজের কাছে ভীষণ দামি। হারিয়ে গেলে ক্ষতি নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমার প্রতি বিরক্ত হয়ে যাওয়া মানুষটাও একদিন আমায় খুব মিস করবে, সেদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যাব।